My channel. কেন স্টার্ট হচ্ছে গাইস, আমরা ফাইনালি যাচ্ছি। হ্যাঁ, অনেকদিন পরে। জানি না আমরা পাঁচজন আছি। প্রীতম এখানে পোয়েট্রি শুরু করেছে, অত পোয়েট্রি পারি না। কথা হচ্ছে আমরা এখন ঘুরতে যাচ্ছি। এখন আমরা স্টেশনে যাবো শিয়ালদা থেকে, তারপরে দেখতে পাবো। চলো দেখতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বোল ফ্লাই। তো আজকের ব্লগটা হচ্ছে মৌসুনী আইল্যান্ডে। আমি জানি আমি আমার চ্যানেলে আগেও মৌসুনী আইল্যান্ডে ব্লগ দিয়েছি, বাট আবার দিচ্ছি। তো আজকে আমরা পাঁচজনে যাচ্ছি মৌসুনী আইল্যান্ডে। আজকে মর্নিংয়ে আমাদের ট্রেন 4:30। তো আমরা বেরিয়েছিলাম 4:45-র দিকে। তো রাস্তায় একটু জ্যাম ছিল, যার জন্য একটু লেট হয়েছে স্টেশন ঢুকতে। স্টেশনে চলে এসেছি এখন। এইটা কত নম্বর জানো? 20 নম্বরে হচ্ছে আমাদের ট্রেন। 20 নম্বরে আমরা হাঁটছি। আর যাই হোক, ট্রেন এখন ঢোকেনি। 5টা ফুল ট্রেন ধরবো, 4:30 ট্রেন আমরা পাইনি। ইয়ার আমি এতক্ষণ মুছে করছিলাম, কি বিচ্ছিরি লাগছিল দেখতে। এখন কি ভালো লাগছে। এই যে ট্রেনে উঠলাম আমরা, এই উঠেই কাহিল হয়ে গেছে। 3 hours later. 8:15 মতো বাজে। আমরা 8টার মধ্যে নেমে গেছি নামখানা স্টেশন। এবার এখান থেকে যাব হচ্ছে হুজুতি ঘাটে। চলো। A few moments. আমরা এখন হুজুতি ঘাট থেকে ওপারে যাব। শিবানী ভয় পাচ্ছে বেচারি। তোর বলে কোথায় পারে, উল্টে পড়ে যাবে। ছবি তোর আমরা হুজুতি ঘাট পার হয়ে এখন মৌসুমী ওয়েবসে যাচ্ছি। হুজুতি ঘাট প্রচন্ড বাজে রাস্তা, পুরো ইটের রাস্তা। এটা প্রচন্ড দেখতে পাচ্ছি না, আমি যাই না। এখনো 10 মিনিট বাকি। আমরা চলে এসেছি মৌসুমী ওয়েবসে। এই জল কে থাকবে আমার উপর, মুখ দিয়ে কালি বেরিয়ে সর। আমি ব্লগের জন্য এনেছি। শঙ্কু মুড়ি খাবে, শঙ্কুর মুড়ি আসেনি। আমাদের এখন ডিম দেয়নি, ডিম দেবে। এটা হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। হ্যালো গাইস, এখন বাজে 12টা। Welcome to my channel. সর আমার ব্লগ This is Shiva's vlog. Okay. সর। ওকে, তো এখন 12টা বাজে। আমরা আধ ঘন্টা হয়ে গেছে অলরেডি, আধ ঘন্টা বেশি হবে। তো যাই হোক, আড্ডা ইয়ার্কির মধ্যে আমরা স্নান সেরে উপরে চলে আসি, মানে এই 12:30টার দিকে উঠে আসি। আর তারপরে আমাদের দুপুরে লাঞ্চ ছিল, দুঃখবশত আমি সেটা ক্যাপচার করতে পারিনি। 2000 years. ওকে, তো এখন বাজে 7টা। আর আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করে ঘুমিয়েছিলাম সবাই। তো আমি তো উঠেছি 6টায়, ওরা 5:30টায় উঠেছে। কিছু করার নেই, গান চলছে। এখন 7টা বাজে। এখন আমরা সব বসে আড্ডা মারছি। আমাদের এখন হচ্ছে চিকেন বারবিকিউ ছিল, কিন্তু এখানে একটু ঝড় বৃষ্টির জন্য ওটা হবে না বাইরে, কারণ বাইরে করে। তো এখন আমাদের চিকেন পকোড়া দেবে, ওটা আমরা এখানে খাবো। সামনে ভিউ আমি দেখাচ্ছি পরে। এখানে বসে আড্ডা মেরে আমাদের কটার দিকে আছে ডিনার? 9:30টার দিকে ডিনার, তারপরে দেখতে হবে। তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের সামনের ভিউ, মানে বুঝতে পারছো কেন আমরা বসে আছি। আর জোয়ার এসছে, তো জল একদম সামনে চলে আসছে। আমরা বিকালে নামতে পারিনি বাইরে, এটা হচ্ছে দুঃখের বিষয়, কারণ একটু বৃষ্টি পড়ছিল তো তার জন্য। 1 hour later. এখন রাত 8টা বাজে আর জোয়ার এসছে পুরো। আমরা যেই ক্যাম্পটাতে রয়েছে মৌসুমী ওয়েবসে, একদম ওর কী বলবো, যেটা দিয়ে নেমে আমরা বিচে যাই তার একদম মুখে দেখতে পাচ্ছ, কিন্তু খুব সুন্দর লাগছে। আমাদের মোটামুটি সব সিজনে একবার দুবার মানে আসা হয়েছে, বাট আমি বলবো বেস্ট হচ্ছে এই টাইমটাতে। মানে যেমন জোয়ার, এটা স্নান করে মজা পাবে, তার পাশাপাশি হচ্ছে হাওয়াটা মজা পাবে। না হলে ঠান্ডার মধ্যে গেলে বেশি টাইম বাইরে বসে থাকা যায় না, মানে 11টা বাজতে আস্তে উঠে যেতে হয়।
বাট এই সিজনটা খুবই সুন্দর। 3 hours later. রাতের খাবার পরে ভয়েস দিয়ে দেবো। এরা দুজনা খাইনি। আর এটা হচ্ছে আমাদের রাতের খাবার ছিল। প্রীতম অন্য কিছু সমুদ্রের জল খেয়েছি দিদাম। সিংহের দুধ মুরগির দুধ খেয়ে দিদাম। আর কিছু আছে বাকি? মুরগির দুধ খেয়েছিল। আচ্ছা, তো এটা আমাদের খাবার ছিল। কি ছিল? বাঁধাকপি ছিল, আলু ছিল, ডাল ছিল আর চিকেন। আমরা খাওয়া নিচে নিয়ে গেলাম। The next গুড মর্নিং গাইস। আজকে এখন ওই 6:30 মতন বাজে। একটু পরে আমরা বেরিয়ে যাব। এখন আমরা বিচে এসেছি ফটো তুলতে, কারণ কালকে যেহেতু আমাদের রাত দুপুরের লাঞ্চ করে আমরা শুয়ে পড়েছিলাম, আর তারপরে হচ্ছে একটু বৃষ্টি হয়েছিল, ঝড় হালকা উঠেছিল, তো আর বিকালে কেউ উঠে কেউ ফটোও তোলেনি। তাই এখন সব উঠেছে, তো সকাল সকাল উঠে ফটো তুলছে। পিছনে শিবানী ফটোশ্যুট করে দেবে, শুভ এদিকে দাঁড়িয়ে আছে। আর দেখতে পাচ্ছ সকালবেলা একবার সকালবেলা ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখতে এমনিই ভালো লাগে। অ্যাকচুয়ালি এখন জলের জোয়ার এসছে, একটুখানি সময়ের মধ্যে পুরো ভরে যাবে। ওই জন্য আমরা তাড়াতাড়ি এসেছি, কারণ আমাদেরও এমনিতেও লেট হয়ে যাবে না হলে বেরোতে। a few minutes later. এখন 8:12 বাজে, আমাদের 8টায় বেরোনোর কথা ছিল, তো এখন বেরোলাম। আর যেহেতু আমার রুমটা দেখানো হয়েছিল না, তাই এখন দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার রুম ছিল। রুমটা ভালোই বড়। আর প্রথম কথা হচ্ছে এই রুমটা একজনের না, 3 জনও খুব ভালোভাবে এখানে থাকতে পারবে, আর 4 জনও পারবে, বাট একটু চাপাচাপি হবে। বাট 3 জনও খুব কমফোর্টেবলি এখানে থাকতে পারবে। শীতের জন্য 4 জনা। তো কেউ তোমরা যদি আসতে চাও তো প্লিজ একটা রুম বুক করো, ফ্রেন্ডসরা মিলে যদি আসো। না, একটা রুমে 4 জনা 3-4 জনা ভালোভাবে থাকতে পারে। তো এটা ছিল হচ্ছে আমার রুম। আর এখানে কটেজে আমরা নিয়েছিলাম, আর যেটা টেন্ট ছিল, কারণ গরমকালে তো রাতের দিকে দুপুরের দিকে খুব কষ্ট হয় টেন্টের, কারণ খুব গরম থাকে এই সাইডটাতে। ওই জন্য আমরা হচ্ছে আমরা আগের বার টেন্ট নিয়েছিলাম, এবার আমরা কটেজ নিলাম। বাট কটেজটা ভালো ছিল, আর আমাদের পড়েছে পার পার্সন হচ্ছে 1500 করে। তো তোমরা চাইলে আসতে পারো। আর আমরা যে কটেজটায় আছি এটার নাম হলো মৌসুমি ওয়েবস। আর মৌসুমি ওয়েবসে আমরা প্রতি বছর আসি, ওর জন্য এই বছরও মৌসুমি ওয়েবসে এলাম। 5 minutes later. তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি। জোয়ারে জলটা অ্যাকচুয়ালি আমরা রবিবারের সকালে বেরিয়েছিলাম, আর রবিবারটা থেকেছিলাম, তারপরে আমরা মানডেতে আবার ব্যাক করেছিলাম, কারণ সবার কাজ ছিল মানডে থেকে। মানে আমরা চাইছিলাম একদিন বকখালি থাকবো, বাট হয়নি কোনোভাবে। ওটা নেক্সট টাইম চেষ্টা করবো থাকার। তো তার জন্য সকাল বেরোতে হচ্ছে, কারণ সবারই বাড়িতে নিজের কাজ আছে। 5 minutes later. 9:25 বাজে, আমরা বেরিয়ে গেছি। বুঝতে পারছি আমরা 3 জনা এক লাইনে বসেছি, আর এপাশে শিবানী আর প্রীতম বসেছে। এখন 9:30 বাজে, মানে 9:30 বাজে। তো কলেজ থেকে বেরিয়ে গেছি আমরা, আমাদের হুজ্জুদি ঘাট পার হয়ে চলে এসেছি। এখন যাচ্ছি স্টেশনে। স্টেশন থেকে আমাদের নামখানা থেকে ট্রেন আছে হচ্ছে 10:25-এ। 10:25 ট্রেন ধরে আমরা লক্ষ্মীকান্তপুর যাবো, কারণ লক্ষ্মীকান্তপুরের কোনো ডিরেক্ট ট্রেন দেখায় না। নামখানা টু শিয়ালদা করলে পারেবালা, নামখানা লক্ষ্মীকান্তপুর, তারপরে হচ্ছে ওখান থেকে একটু অ্যাডাল্ট টাইপের যদি জোকগুলো হয় এখানে। তো এইটুকুই ছিল আমার মৌসুমী আইল্যান্ডের ব্লগ। এর আগেও আমি মৌসুমী আইল্যান্ডের ব্লগ দিয়েছি, তো তোমরা যদি কেউ ডিটেলস জানতে চাও কীভাবে যেতে হবে না যেতে হবে, তো প্লিজ ওই আগের ব্লগটা দেখে নিও। এটা জাস্ট বলতে পারো একটা মেমোরিজের জন্য এটা বানানো ব্লগটা। তো আজকের পর্যন্তই, পরের ব্লগগুলোর জন্য দেখতে থাকো।